দেখো বন্ধুরা, পড়াতে বসে গেছি। পড়ানোর পর ওর খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, সেই খাওয়া দাওয়ার ব্যাপারটা মেটাতে হবে। এবার সেটা আদৌ ঘুম থেকে উঠে ইন্টারেস্ট থাকে কিনা ওর খাওয়াতে, সেটা একটা বড় ব্যাপার। এসে খাড়া খাড়া এসেছে, দেখো এরা সবাই পিছনে বিষাক্ত পাবলিকগুলো সব পরীক্ষা দিচ্ছে, বুঝতে পারছো? অঙ্ক পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার চাপে মাথা নিচু হয়ে গেছিলো, বুঝতে পেরেছেন? মুখে দিতে মাথাটা উঠলে একটু কষ্ট করে প্র্যাকটিসিং। হেডফোন কানে বোঝা উঁকি মারছে এখান থেকে। বন্ধুরা, পথটাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন রাতের দুধটা তৈরি করে নেবো। বোতলটা ছিল সেগুলো তো স্টেরিলাইজ করে নিয়েছি। এর দুধটা তৈরি করে রেখে দেবো। মোটামুটি ধরো এখন বাজে তো 12টা, তো 12:30 পৌনে 1 নাগাদ ও খাবে আশা করা যায়। তৈরি হয়ে গেলে দুধটা ঠান্ডা করতে দিয়ে ওকে এখান থেকে উপরে শিফট করবো। এখন এটা নিয়ে মুশকিল। মা ঘুমাচ্ছে, একাই ঘরে নিয়ে যেতে হবে এবং বিছানাগুলো নিয়ে যেতে হবে। দেখা যাক কতটা কি করতে পারা যায়। সেগুলো বলেছে করে নিলাম। দেখো দুধটা তৈরি হয়ে গেছে, ঠান্ডা করতে দেওয়া হয়েছে। ডাইপার, থার্মোমিটার, যে ভিলকোকো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আমি ডাইপারটা পরাবো, এভাবেই পরাবো যাতে ঘুম থেকে যদি বাই চান্স উঠে পড়ে তাহলে খাইয়ে দেওয়া যায়। তাই দুধটা রেডি করে রাখছি। তেল মাখিয়ে ডাইপারটা পরিয়ে দেবো। থার্মোমিটার নিয়ে যাচ্ছি, জ্বরটা যে রিডিং ডক্টর মাপতে বলেছেন 1 ঘন্টা অন্তর সেই লিস্টটা পূরণ করার জন্য। জ্বর আর 8 ঘন্টার মধ্যে 15 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে। ঘন্টার মধ্যে যদি না ওঠে তাহলে তুলে ডাইপার চেঞ্জ করে খাইয়ে দেবো, মুখে দিয়ে খেয়ে নেবে। 12:30 বাজে, আর কিছুক্ষণের মধ্যে ঘুমাবে বুঝতে পারছি। কিন্তু ওকে ডিস্টার্ব না করে ওই বিছানাতেই রেখেছি, শুধু মশারিটা পাল্টে দিলাম। মা উপরে ঘুমাচ্ছে, মেয়েরা মায়ের ডিস্টার্ব হবে, তো তার জন্য আমি নিজের কাছেই রেখে দিয়েছি। এখন মাঝরাতে এখন যেরকম একটা ফিলিং আছে, আরামসে বানিয়ে নিয়েছি। আমি এটা যদি 1:01-1টার মধ্যে দিয়ে দিই তাহলে মোটামুটি ধরো 3:30-4:50 অব্দিও নিশ্চিন্ত। তারপর আমি দেখবো আশা করি মা কিছু বানাবে না, এখন চলে মোটামুটি সকালে উঠবে। তাহলে আমি 3:30-র সময়, তাহলে 3:30-4:50 সময় বানিয়ে দিয়ে আমি আবার একটা সকালে আবার তাহলে আমি একটা জিরোটা বানিয়ে দেবো। দেখো 1:30 বাজে, এখন উঠতে চাইছে না। ওকে কোলে তুলে নিয়ে খাইয়ে দেবো। ঘুমটা ডিপ ঘুমাচ্ছে, না খেলে অনেকক্ষণ না খেয়ে থাকা হয়ে যাবে। মুখে ধরে দেখবো, যদি খায় ভালো, না খেলে কিছু বলবো না। এভাবে না খাওয়ালেও কিন্তু খাবেই না। এখন তখন 2:15 নাগাদ শুয়ে পড়েছিলাম, ওর পাশে বাচ্চার পাশেই শুয়ে পড়েছিলাম। এখন বাজে 3:30, বাচ্চাটাকে উপরে নিয়ে এসেছি। দুধ বানিয়ে নিচ্ছি। এবার যেটা খাবি বলেই দিলাম। আমার মা পাম্প করবে না রাত্রে, ব্রেস্ট মিল্কও খাওয়াতে পারবে না, তাই আবারও হয়তো জিরো লাগে দিতে হবে। তুমি আগেই বলে দিয়েছিলাম, তুমি জিরো লাগ বানিয়ে ফেলেছি, ঠান্ডা করতে দিয়েছি জলে। আর তখন যেটা খাওয়ালাম রাত্রিবেলা, যে ক্লিন করতে দিয়েছিলাম, ক্লিন করবো। দেখো বাইরে আলো এখনো ফোটেনি, বুঝতে পারছো? আমি ঘুমাবো না, কমতে হবে না, বাকি সমস্ত দায়িত্ব কিন্তু আমাকে নিতে হবে। দেখো বন্ধু, এখন গিয়ে পাশে শুয়ে পড়বো। ভিতরে অন্ধকার বলে কোনো ভিডিও হয়তো নিতে পারবো না। নিচের ঘরে লাইটটা জ্বেলে রাখা যেতে, কারণ তোর মা ঘুমাচ্ছে, লাইটটা জ্বেলে রাখা যাবে না। তো তাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামীকালে নতুন ব্লগে। তোমরা ভালো থাকো, সাথে থাকো, এইভাবেই সাথে চলতে থাকো।